ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি নতুন কোনো প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব না। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা অনেকেই আপনার টোন সাপোর্টেড যে টোকেনগুলো আছে আমরা হচ্ছে বিনান্স থেকে টোন কিপারে আনতে পারি না, ঠিক আছে। এক্ষেত্রে আমরা হয়তোবা অনেক কিছু জানি না বা কিছু ছোট কাজ আছে যেগুলো আমরা বুঝি না। আবার টোন কিপার থেকে বিনান্সেও অনেক সময় অনেকে নিতে পারি না, ঠিক আছে। যেমন গতকালকে আমি নিজেই বিনান্স থেকে যখন উইথড্র করতে মানে অ্যাসেট উইথড্র করে টোন কিপারে আনি তখন আমি একটু প্রবলেমে পড়ছিলাম, ঠিক আছে। সো যার কারণে বেসিক্যালি ভিডিওটা মেক করা। আর যেহেতু বর্তমান সময়ে টোন সাপোর্টেড প্রজেক্টগুলোই বেশি মার্কেটে আসতেছে এবং মার্কেটে লিস্টিং হচ্ছে, সুতরাং এগুলো আমরা যারা নতুন অনেকেই জানি না, এগুলো আমাদের অবশ্যই শিখে রাখা দরকার। এবং যারা পুরাতন আছি বাট জানি না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে দেখেন, আমি যদি বিনান্স থেকে কোনো টোন সাপোর্টেড কোনো অ্যাসেট যদি টোন কিপারে আনতে যাই, সেক্ষেত্রে আমি কি করব, আমার কিন্তু টোন কিপার থেকে একটা রিসিভ অ্যাড্রেস নিতে হবে। আমি কোন অ্যাসেটটা আমার টোন কিপার আনবো সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। দেখেন এখানে কিন্তু আছে টোন কয়েন, আছে ইউএসডিটি, আছে নট কয়েন, ডক্স, ঠিক আছে। আপনি যদি চান যে আমি ইউএসডিটি আনবো, জাস্ট ইউএসডিটির উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা নেবেন, ঠিক আছে। জাস্ট এই যে এখানে কিন্তু রিসিভ অ্যাড্রেস পেয়ে যাবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এখান থেকে রিসিভ অ্যাড্রেস নিতে পারবেন। আবার যদি বলেন ভাই আমি এখানে আনবো, আপনার হচ্ছে টোন কয়েন অথবা ডক্স অথবা নট কয়েন আনবো, জাস্ট এখানে কিন্তু অ্যাসেটগুলো শো করবে, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। বা এখানে সাপোজ অ্যাসেটগুলো শো করতেছে না, তাহলে কি করবেন, জাস্ট এই যে অ্যাড্রেসটা আছে আপনার এখানে, এটা কপি করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আপনি নটের ক্ষেত্রে, ডক্সের ক্ষেত্রে, আপনার হচ্ছে তারপরে টোনের ক্ষেত্রে একই অ্যাড্রেস। যেমন আমি যদি আপনাদের দেখাই, আমি ইউএসডিটির উপর ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে রিসিভে ক্লিক করে দিলাম। রিসিভে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটার কিন্তু অ্যাড্রেস একই, ঠিক আছে লাস্টে। আবার যদি আপনি এখানে এতে ক্লিক করেন, সাপোজ নটে ক্লিক করে দিলাম, তারপর রিসিভে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটারও কিন্তু অ্যাড্রেস একই, ঠিক আছে। মানে সবগুলোর অ্যাড্রেস কিন্তু একই। এখন জাস্ট যখন এই অ্যাসেটগুলো এখানে শো করবে না, জাস্ট আপনার এই অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। এই যে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সরাসরি বিনান্সে চলে যাবেন। যাওয়ার পরে ওখান থেকে কীভাবে উইথড্র করবেন আমি সেটা দেখা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি সরাসরি আমার বিনান্স অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। আসার পরে নিচে এখানে কিন্তু ডিপোজিট উইথড্র অপশন আছে, আমি উইথড্র অপশনে ক্লিক করে দিলাম। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি নট টোকেনটা কীভাবে উইথড্র করবেন আমি সেটা দেখা দিচ্ছি। জাস্ট আমি নটের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি যে অ্যাড্রেসটা কপি করে আনলাম নট কয়েনের, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। আপনি নট কয়েনের অ্যাড্রেস কপি করেন আর যেটার অ্যাড্রেসই কপি করেন না কেন সেটা এখানে দিবেন। এবং উপরে কিন্তু আপনাকে দেখতে হবে এটা কোন টোকেনটা আপনি এখান থেকে উইথড্র করবেন। যেমন নট টোকেনটা আমি উইথড্র করবো, নটটা সিলেক্ট আছে এবং এখানে কিন্তু আমি অ্যাড্রেসটা বসা দিলাম। তারপরে আপনি এখানে নেটওয়ার্ক দিবেন। যেহেতু আমি টোন কিপার উইথড্র করবো, সুতরাং আমাকে এখানে অবশ্যই টোন কয়েন নেটওয়ার্কটা দিতে হবে। আমি যদি অন্য নেটওয়ার্ক দিই তাহলে কিন্তু ভাই এই ডলার আমার মার যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে এখানে মেমো, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। মেমোটা আপনি কিভাবে দিবেন দেখেন, আমার কিন্তু এখানে আপনাদের টোন কিপার ওয়ালেটে কোনো মেমো পাবেন না। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এখানে কোনো মেমো দিতে হবে না। যেহেতু টোন কিপারে আমাদের কোনো মেমো নাই, দেখেন আমি যদি রিসিভ অ্যাড্রেসটা এখানে রিসিভে ক্লিক করে নিতে যাই, এখানে কিন্তু কোনো মেমো নাই, শুধু অ্যাড্রেসটাই আছে। আমি অ্যাড্রেসটা কপি করি কিন্তু এখানে বসা দিছি, আপনার হচ্ছে এই যে অ্যাড্রেসের জায়গায় বসা দিছি, নেটওয়ার্কের জায়গায় টোন দিলাম, টোন কয়েন দিলাম। আর হচ্ছে মেমোর জায়গায় যেহেতু কিছু নাই, তাহলে আপনি এখানে কি দিবেন, আপনি এটা লেখা দিতে পারেন, একটা কিছু লেখা দিবেন। যেমন টোন কিপার, আমি টোন কিপার লিখে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আর কিছু দিতে হবে না। তারপরে এখানে অ্যামাউন্ট দিবেন, আপনি কত নট এখান থেকে উইথড্র করবেন সেই পরিমাণ নট এখানে দিয়ে দিবেন। ধরুন আমি 1000 নট দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে 1000 নটে আপনার কিন্তু এখানে কিছু পরিমাণ ফি কাটবে এবং কত ফি কাটবে সেটা কিন্তু আপনি নিচে ক্লিয়ারলি তারা দেখা দিবে। এই যে এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা দিবে যে নেটওয়ার্ক ফি 30 নট কিন্তু এখান থেকে কেটে নিবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তার মানে কি, প্রথমত আমরা কিন্তু ডিপোজিট বা রিসিভ অ্যাড্রেসটা এখানে বসা দিছি। তারপরে নেটওয়ার্ক, নট কয়েনের নেটওয়ার্ক কিন্তু টোন, ঠিক আছে। তারপরে হচ্ছে মেমোর জায়গায় যেহেতু নট কয়েনের টোন কিপারে কোনো রিসিভ অ্যাড্রেসে মেমো নাই, সেক্ষেত্রে আমরা এখানে মেমো দেবো না, একটা কিছু লেখা দেবো। যেমন টোন কিপারে আমি লেখা দিছি
এখানে আপনার অ্যামাউন্ট দিবেন, দেওয়ার পরে এখানে উইথড্র অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে বিনান্সের ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড বা অথেন্টিকেটর কোড থাকবে ওগুলো দিবেন, দিলে কিন্তু এখান থেকে উইথড্র হয়ে যাবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? একদম 100% উইথড্র হবে, এটা নিয়ে আপনাকে কোনো ভয় পেতে হবে না। সেম প্রসেসেই আপনি এখান থেকে ইউএসডিটি সহ অন্যান্য অ্যাসেটগুলো কিন্তু টোনকিপারে আনতে পারবেন, ঠিক আছে? সেম যদি আপনি ইউএসডিটি করেন, তখন ইউএসডিটির অ্যাড্রেস কিন্তু উপরেরটা, আমি এটা কপি করলাম। কপি করার পরে আপনার হচ্ছে এখানে চলে আসলাম। আসার পরে আপনার এখানে ব্যাগ অপশন প্রেস করলাম। যেহেতু আমি কি করবো, ইউএসডিটি, জাস্ট আমি ইউএসডিটির উপরে ক্লিক করে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি করব, আমার অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পরে এখানে এই দেখেন নেটওয়ার্ক কি থাকবে, নেটওয়ার্ক কিন্তু টোন কয়েন থাকবে, কারণ আমি কিন্তু টোন কিপার এটা উইথড্র করতেছি। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? তারপরে মেমোর জায়গায় টোন কিপার লেখা দিবেন। তারপরে এখানে আপনি কি পরিমাণ ইউএসডিটি উইথড্র করবেন সেটা লেখা দেবেন। মিনিমাম উইথড্র তারা $20 দেখাচ্ছে। দেওয়ার পরে এখানে আপনার উইথড্র অপশনে ক্লিক করে দিবেন, বাস আপনার উইথড্র হয়ে যাবে। ডক্স, নট কয়েন, টোন, ইউএসডিটি সেম প্রসেসে সব বিনান্স থেকে এভাবে উইথড্র করবেন। এবং আদার এক্সচেঞ্জ বাইবিট, তারপরে বিটগেট, তারপরে হচ্ছে get.io, MXC, কুকয়েন, সব এক্সচেঞ্জ থেকে সেমভাবেই আপনার টোন কিপার ওয়ালেটে উইথড্র করবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে আপনি এখানে আপনার হচ্ছে অন্য জায়গায় যেখানে মেমো চাবে সেখানে কিন্তু আপনাকে মেমোই দিতে হবে। সেম প্রসেসে আপনি যদি টোন কিপার থেকে আপনার হচ্ছে বিনান্সে উইথড্র করেন, তাহলে এটা একটু দেখাই। আমি টোন কিপারে গেলাম, যার পরে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পরে এখন আসেন, এখানে আপনার কি দিবেন, এখানে দিবেন হচ্ছে আপনার অ্যাড্রেস। কোন অ্যাড্রেস আপনি কি এখান থেকে নেবেন, আপনার টোন কিপার থেকে। ধরেন যে আপনি নট কয়েন নেবেন, সেম আমি ওয়ালেটে আসলাম, স্পটে আসলাম, আসার পরে নট কয়েনে ক্লিক করলাম। সরি, এখান থেকে আমি ডিপোজিট যেহেতু করবো নট কয়েন, ডিপোজিটে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমার নট কয়েনটা আমি সার্চ করবো, যেহেতু আমার নট কয়েন এখানে দেখাচ্ছে না, আমি নট কয়েন, এই যে নট কয়েন আসছে কিন্তু। আসার পরে এখান থেকে কী করবেন, আপনার রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই আমার রিসিভ অ্যাড্রেসটা আমি নিলাম কপি করে। নেওয়ার পরে সরাসরি কী করবেন, আপনি হচ্ছে এখানে পেস্ট করে দিবেন অ্যাড্রেসের জায়গায়। পেস্ট করে দেওয়ার পরে এখন আপনাকে কী দিতে হবে, আপনাকে কিন্তু এখানে বলছে মেমো দিতে। জাস্ট মেমোটা কপি করে নেবেন। মেমোটা কপি করে নেওয়ার পরে এই যে এখানে রিকোয়ার্ড কমেন্ট, জাস্ট এখানে পেস্ট করে দেবেন মেমোটা। দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনার কিন্তু এটা সরাসরি আপনার বিনান্সে কিন্তু ডিপোজিট হয়ে যাবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? মানে আপনি কিভাবে বিনান্স থেকে টোন কিপারে আনবেন, বা বিনান্স সহ আদার এক্সচেঞ্জ থেকে কিভাবে টোন কিপারে অন্যান্য অ্যাসেট আনবেন, এবং টোন কিপার থেকে বিনান্স সহ অন্যান্য আদার এক্সচেঞ্জে কিভাবে আপনি আপনার অ্যাসেট সেন্ড করবেন বা উইথড্র করবেন, দুইটা প্রসেসে কিন্তু আপনি ক্লিয়ার হলেন। এই দুইটা প্রসেসই অনেকেই অনেক সময় এই যে আপনার হচ্ছে মেমো কোড ভুল করে বা ছোটোখাটো বিষয় বোঝে না, যার কারণে যখন উইথড্র দেয় পুরো কিন্তু ধরা খায় ভাই, তার অ্যাসেটগুলো কিন্তু মাইট যায়। ঠিক আছে, আশা করি আজকের পর থেকে আপনাদের এখানে ডিপোজিট করা, উইথড্র করা নিয়ে কোনো প্রবলেম থাকবে না, খুব সহজে আপনারা এটা পারবেন। সো এটা না কথা বাড়াতে চাচ্ছি না, আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন, বিকজ আমার টেলিগ্রাম চ্যানেলে সবচাইতে ভেরিফাইড প্রজেক্টগুলো আগে শেয়ার করা হয়, এবং ওখান থেকে কিন্তু প্রত্যেক দিন বা মাস শেষে বা বলেন 1 মাস 2 মাস 15 দিন 20 দিন পরে ভালো ভালো কিন্তু পেমেন্ট পাচ্ছে অনেক ইউজার। ঠিক আছে, সুতরাং আপনারা অবশ্যই জয়েনে কাজ শুরু করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।